বাংলাদেশিদের জন্য ভারতে আটক কেন্দ্র তৈরির ঘোষণা। ভারতের অবৈধ বাংলাদেশিদের জন্য ডিটেনশন সেন্টার বা আটক কেন্দ্রীয় তৈরির ঘোষণা দিয়েছেন দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন ভারতীয় বার্তা সংস্থা ANI। প্রতিবেদনে বলা হয়েছে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস বলেছেন, অবৈধ বাংলাদেশিদের আটক রাখার জন্য মুম্বাইয়ে একটি ভালো ডিটেনশন সেন্টার বা আটক কেন্দ্র তৈরি করা হবে, কারণ তাদের সরাসরি কারাগারে রাখা যাবে না। দেবেন্দ্র বলেন, সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে অনেকেই মাদকের মামলা, অনেকেই অবৈধ প্রবেশের মামলায় গ্রেপ্তার হওয়ার পাশাপাশি অবৈধ বাংলাদেশিরাও গ্রেপ্তার হচ্ছেন। তারা সকলেই বিদেশের নাগরিক এবং তাদের সরাসরি আমাদের জেলে রাখা যায় না, তাদের ডিটেনশন ক্যাম্পে রাখতে হয়। তাই বৃহৎ মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন আমাদের ডিটেনশন ক্যাম্প তৈরির জন্য জমি দিয়েছেন, কিন্তু সেই জমি ডিটেনশন ক্যাম্পের নিয়ম মেনে চলে না। তাই আমরা BMCর কাছে অন্য জমি চেয়েছি যেন মুম্বাইয়ে একটি ভালো ডিটেনশন সেন্টার তৈরি করা যায়। প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্র যতই বাড়ছে, জাতীয় ঐক্য আরো দৃঢ় হচ্ছে। প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্র যতই বাড়ছে, আমাদের ছাত্র জনতা, তরুণ, যুবক, পেশাজীবী ও রাজনৈতিক দল সবার যৌথ প্রচেষ্টায় জাতীয় ঐক্য আরো দৃঢ় হচ্ছে বলে মন্তব্য করেন বাংলাদেশের জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল। চাঁপাইনবাবগঞ্জ সদরে ব্রাইট নির্বাচনের পর নিজের নিয়মিত কাজে ফিরে যাব বললেন ডক্টর ইউনূস। নির্বাচনের পর নিজের নিয়মিত কাজে ফিরে যাব বললেন ডক্টর ইউনূস। আগামী সংসদ নির্বাচনের আয়োজনের পর নিজের পূর্বের কর্মক্ষেত্রে ফিরে যাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাম্প্রতিক 15 বছরের স্বৈরাচারের শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশের ইকোনমিক্স ম্যাগাজিনের কান্ট্রি অফ দি ইয়ার খেতাব জিতেছেন, যা আন্তর্জাতিক মহলে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন। এই উপলক্ষে প্রধান উপদেষ্টার কাছ থেকে প্রতিক্রিয়া জানার জন্য দি ইকোনমিস্ট তার সঙ্গে সাক্ষাৎ করেছেন।